জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের মেরিট ভিত্তিক কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে অথবা কত মেরিট থেকে কি সাবজেক্ট আসতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাথমিকভাবে তোমাদের একটি ইন্ট্রোডাকশন দেয়া হবে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে বি ইউনিটে আওতাভুক্ত যে সকল সাবজেক্টগুলো রয়েছে, যেমন অর্থনীতি, লোক প্রশাসন, সরকার রাজনীতি, নগর অঞ্চল, ভূগোল, নৃবিজ্ঞান, এই ৬টি সাবজেক্ট রয়েছে বিজ্ঞান ইউনিটের আওতাভুক্ত। তবে সকল সাবজেক্টের ক্ষেত্রে প্রতি সাবজেক্ট থেকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে ৭০টি সাবজেক্টের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ৩৫টি করে ৩৫টি আসন সংখ্যা রয়েছে। তবে শিক্ষার্থী বন্ধুরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তোমাদের বি ইউনিটের ৩টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেয়েদের ২টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ছেলেদের ১টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ এবং ১ এবং ২টি শিফটে মেয়েদেরা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ৩ শিফটে শুধুমাত্র ছেলেরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে আসন সংখ্যা রয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য, শুধু এই সকল সাবজেক্ট নিয়ে মোট আসন সংখ্যা রয়েছে ছেলেদের জন্য ১৬৩টি আসন সংখ্যা রয়েছে। আর মেয়েরা যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে প্রতি শিফট থেকে ৮১টি করে আসন সংখ্যা রয়েছে। ২টি শিফট রয়েছে, ২টি শিফট থেকে একেকটি শিফটে ৮১টি করে আসন সংখ্যা রয়েছে। এই ৮১টি আসন সংখ্যার ভিত্তিতেই কিন্তু তোমাদের প্রতি শিফট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হবে এই সকল সাবজেক্টগুলো। তো তবে আসি যে তোমাদের লাস্ট কত পর্যন্ত তোমরা সাবজেক্ট আসতে পারে। তোমাদের লাস্ট ছেলেদের ক্ষেত্রে, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে লাস্ট সাবজেক্ট আসতে পারে ৪৫০। ৪৫০ মেরিটের মধ্যে যারা রয়েছে তারা এ সকল সাবজেক্টের ভিতরে বা এ সকল সাবজেক্টের ভিতরে যারা সাবজেক্ট একটি পাবে। আর ফিমেলের ক্ষেত্রে বলি, প্রতি শিফট থেকে ৩০০ ৩০০-র মধ্যে যে সকল শিক্ষার্থীরা রয়েছে ফিমেলে ২টি শিফটের একেকটি শিফটে ২টি শিফটের মধ্যে একেকটি শিফটে ৩০০-র মধ্যে মেরিট ভিত্তিকে যারা রয়েছে তারা এ সকল সাবজেক্টের ভিতরে একটি সাবজেক্ট পাবে। তবে এখানে এই যে অর্থনীতি সাবজেক্ট, যেমন লোক প্রশাসন, সরকার রাজনীতি, নগর অঞ্চল পরিকল্পনা, ভূগোল, নৃবিজ্ঞান, এই সকল সাবজেক্ট পেতে তোমাদের কি কি মেরিট থাকতে হবে। ধরো এখানে অর্থনীতি আর লোক প্রশাসন এই ২টি সাবজেক্টে পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই ২০০ মেরিটের ভিতরে অবশ্যই থাকতে হবে। আর সরকার আর নগর অঞ্চল পরিকল্পনা এই ২টি সাবজেক্টের পেতে হলে তোমাদের অবশ্যই ২৫০-এর মধ্যে থাকতে হবে। ২৫০-এর মধ্যে থাকলে কিন্তু এই সরকার রাজনীতি ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ অবশ্যই পাবে। আর ভূগোল, নৃবিজ্ঞান এই সাবজেক্ট পেতে হলে তোমাদের অবশ্যই ছেলেদের ক্ষেত্রে এটি বলতেছি, ছেলেদের ক্ষেত্রে তোমাদের অবশ্যই ৪৫০-এর মধ্যে এই ২টি সাবজেক্ট একটি সাবজেক্ট পাবে। এখন আসি যে তোমাদের যে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের ক্ষেত্রে মেয়েরা কত থেকে কত পর্যন্ত সাবজেক্ট পাবে। মেয়েদের ক্ষেত্রে এখানে অর্থনীতি এবং লোক প্রশাসন এই সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাদের ২০০-র ভিতরে অবশ্যই থাকতে হবে। আর সরকার রাজনীতি এই সাবজেক্ট পেতে হলে ২৫০-এর মধ্যে অবশ্যই থাকতে হবে। আর এই যে ভূগোল আর নৃবিজ্ঞান এই সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাদের ৩০০-র মধ্যে অবশ্যই থাকতে হবে। ৩০০-র মধ্যে যে সকল শিক্ষার্থী পাবে তারা ভূগোল ও নৃবিজ্ঞান সাবজেক্টটি পাবে। আর লাস্ট তোমরা ধরো ওয়েটিং থেকে বা শূন্য আসনের বিপরীতে বা তোমাদের সাবজেক্ট কিভাবে প্রোভাইড করা হয়, মেরিট কয়টি দেওয়া হয়। গত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫টি মেরিট লিস্ট দিয়েছিল। ৫টি মেরিট লিস্ট দিয়েছিল যেখানে তোমাদের লাস্ট অনেক সময় তোমাদের ওয়েট করতে হবে এই মেরিট লিস্টের জন্য, বা তোমাদের গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। তোমাদের ধরো ফার্স্ট মেরিট দিল, ফার্স্ট মেরিট দেওয়ার পরে তোমাদের কিন্তু এই ফার্স্ট মেরিটে যারা সিলেক্ট হয়েছে তাদের আবার অ্যাডমিশনের জন্য আবার ডেট দেওয়া হয়। এই অ্যাডমিশনের ডেট দেওয়ার মধ্যে আবার এই সময়ের জন্য যারা সাবজেক্ট পান তাদের আবার ওয়েট করতে হয়, সেকেন্ড মেরিট দেওয়া হয়, থার্ড মেরিট দিতে হয়। এরকম দিতে দিতে কিন্তু অনেক সময় তোমাদের একটু ওয়েট করতে হবে লাস্ট সাবজেক্ট। এটি হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন। পরবর্তী রয়েছে যে তোমরা কে কোন কত মেরিট থেকে কত মেরিট সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী তোমাদের কাছে অবশ্যই প্রেজেন্টেশন দিব। সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলে যারা নতুন রয়েছে বা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।